ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا وملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا. आखिरत के खातिर सोचा ए हो मोर भाई हो का कर बये हो भैया इतना कमाई हो. आखिरत के खातिर सोचा ए हो मोर भाई हो का कर बये हो भैया इतना कमाई हो. इहे माल तहरा एक दिन जहन्नम मिल जाई हो का कर बये हो भैया इतना कमाई हो. जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब यही जे बाबू हो कमैया. जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब यही जे बाबू हो कमैया. बेटा बेटी प्रिया हो चाहे पिता माता सबका से यही जे तालक बाटे तो हर नाता. बेटा बेटी प्रिया हो चाहे पिता माता सबका से यही जे तालक बाटे तो हर नाता. कब्र से आगे लेना केहू साथ जाई हो
का करवाए हो भैया इतना कमाई हो। बस खाली सांस लेके रहला तू आइल, नाम तो नकली हाउ यही जे धराइल। अपनी स्वरूप के तो असली भुलैला, जान तो हर नहीं खे ओ में अझुरैला, जान तो हर नहीं खे ओ में अझुरैला। नकली खुशी में देहला, नकली खुशी में देहला, जन्मो गवाई हो। का करवाए हो भैया इतना कमाई हो। মোটরসাইকেলে চাবি হারিয়ে গেছে, আপনি নিয়ে যেতে পারেন। আজকে এত সুন্দর বক্তাকে গ্রামবাসী এনেছে। মঞ্চের উলামায়ে কিরাম, দূর দূর থেকে আগত এবং অত্র এলাকার সকল দিন দরদি ভাইরা, বন্ধুরা, পর্দানসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম মা আমিনার লাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতরণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত বৈঠকের আমার ইসলাম দরদি ভাইরা ও বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে 1 থেকে 1.5 ঘন্টা মাত্র থাকবো, কারণ আমার পরে প্রধান বক্তা উনি এখনো আছেন। আর যেহেতু মজলিসের সমাগমা দেখে সেরকম লাগছে কি যে 12টা পর্যন্ত জালসাটা আপনারা টিকে রাখতে পারবেন না। 12 बजे से पहले ही रवा लोग के 12 बज जाई। ये हमके लगाता, ये हमके लगाता कि 12 बजे से पहले रवे लोग के 12 बज जाई। देखें इदिक उदिक कथा যদি বলতে যাচ্ছি, এই মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সবখানি রেকর্ডিং হয়ে যাচ্ছে। একটুকু যখন বললাম কথা মজা লিবার লেগে, তখন ওরা করছে কি ভোজপুরি খান কাইটে দিয়ে দিলে, হাদিস কোরআন খান বাদ দিয়ে, তখন কইছে ও তো খালি এগলেই কইছে, বড় সমস্যা। এর লেগে ইদিক উদিক কথা বলতেও ভয় লাগছে যে কোনো কথা কি বলবো আপনাকে। যা হোক, বেশি একটু কথা বলি তো কবে হাদিস কোরআনই বলে না। চারিদিকে দোষ, কাকে বুঝাবো, কাকে শান্তি দিব, সবার মনের মতো হতে ভাই পারা যায় না। যেহেতু ভাইজান 1 मिनट एक कथा बोली कि रवा लोग से हमके ये उम्मीद ना रहल, रवा लोग से हमके ये उम्मीद ना रहल। काहे कि यह से आज से पहले हम बहुत बेर आइल ये इलाका में आ चुकल बानी। हर जगह के प्रोग्राम बड़ा नीमन लागल हमके, लेकिन आज के प्रोग्राम सबसे नॉर्मल बात, ये हमार 10 साल के तजर्बा में सबसे नॉर्मल प्रोग्राम आज देख रहल बानी। भैया रास्ता में तो बहुत लोग देखे के मिलेला, घाटाते तो लोकेर कमी नाई, बाजारे ठेला ठेलिर कमी नाई, जिलेबिर पानिও कम जायনি, मांसो कम ओड़ायনি, सब যা হোক ভালোই হচ্ছে। খালি লোক নাই তো পেন্ডালে নাই, যেটা বলে জালসা শুরু করা হয়েছে। যত মানুষ এখানে এসেছে সবাই এই কথাটা বলে এসেছে যে জালসা যাচ্ছি, কিন্তু জালসা শব্দের মানে হলো বসা। এমনও একে বেমান যদি বলা যায় তো আমি মনে করছি যে কোনো ভুল হবে না, কারণ কথাটা তো ঝুঠাই না। বলে এসে কি জালসা যাচ্ছি, আর এখানে বসাও দেখেনি, খালি মাংস ভাত খেয়েছে আর জিলেবি নিয়েছে, বাড়ি চলে গেছে। কে ঠেলাঠেলি করে গেল, কে হেলাহেলি করে গেল। যা হোক ভাইজান, আমি ইদিক উদিক বলবো না। যদি ওয়াস্তে আল্লাহকে জবাব দিতে হবে, এই জন্য একটা দিনই সভাকে অপমান করে যায়েন না।
অন্তত আধ ঘন্টা বসে নিজের হকটা আদায় করে যায়েন, যাতে এই জায়গাটাকে জীবনের লেগে সাক্ষী বানিয়ে যায়েন। কিয়ামতের দিনে জায়গাটা আপনার সাক্ষী হবে, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য মদত করবে। একটু আপনারা যদি বাইরে কেউ থাকেন চলে আসুন, যেহেতু আপনারা ডরায়েন না। দান আমাদের জেলেই আমাদের কাছে দান চাইবে আমাকে, আমি দানের ব্যাপারে আজকে আপনাকে ওয়াজ করব। হাদিস শোনাবো 5টা, আপনাকে আমি হাদিস শোনাবো 5টা। একটা হাদিস পড়েছি আর আয়াত পড়েছি একখানা। আপনাদের সম্মুখে আমি দানের, আপনারা যে দানগুলো দিলেন তা কি পাওয়া যাবে, দান দিয়ে আপনার উপকারটা কি। ওষুধ নিলেন তো ওষুধের উপকার জানতে হবে না ভাই, তাহলেই ওষুধ নিবেন। আংটি বেচারাকে দেখেছেন, এই যে জলসাতে আংটি বিক্রি করতে আসে বা কোনো চকচরাতে কাটি হেরে আংটি বিক্রি করে, স্টেশনে বসে পাথর অনেক রকম রাখা থাকে, আর ওরা ঠগিয়ে জানছে যে এই রংটা এই পাথরে দিতে গেলে এই জলটা ওতে তেল মানে দাওয়াই মিশ্রিত আছে, যখন ওই পাথরের ওপরে দিবে তখন অটোমেটিক রং ছেড়ে দিবে ওতে থেকে। তখন বলছে এটা তোমাকে শ্যুট করলো, ইটে দিল, উটা দিল, 4টা পাথর দিয়ে দেখালো, বাস এবার দেখলো যে ওগুলোতে রং ছাড়লো না, আর এটা যখন দিয়েছে রং ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ইয়ে আপকে লিয়ে হ্যাঁ, আপনাকে এইরকম করে ঠগাই। আমি ঠগা বলবো না, সহি দলিল দিয়ে 5-7টা হাদিস আপনাকে শুনিয়ে 2-4টা আয়াত দিয়ে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব। যা হোক বন্ধুরা আমার, আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আপনারা যে দান দিলেন, কেউ 10 টাকা দিলেন, কেউ 10,000 টাকা দিলেন, কেউ 5 টাকা দিলেন, কেউ 5,000 টাকা দিলেন, কেউ দিতে পারলেন না। যিনারা দিলেন তার কতটি উপকার, কয়টা লাভ হবে, কি কি ফায়দা করবে এই দানে, আমি আপনাকে শোনাবো। কারণ তারপরে আপনার ইচ্ছা জাগলে আপনি দিয়ে যায়েন, আর না জাগলে এর থেকে বড় কথা আর কিচ্ছু নেই। আমি আপনাকে ফায়দা গুনাবো, শোনাবো, তারপরে যদি আপনার ইচ্ছা হয় আপনি দিবেন, আর আপনার ইচ্ছা যদি না হয় যে আমার ফায়দা নেওয়ার নেই, আমি যে আমার লাভ করার দরকার নেই, তো তাইলে কেউ দিবে না। এবার 1 নাম্বার প্রথম ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, ওই লোকগুলোর মিসাল, ওই লোকগুলোর উদাহরণ যারা আল্লাহর পথে খরচা করে। মাসালুল্লাযীনা, उन लोगों के मिसाल, अल्लादीन मसलुल्लादीन युनफिकूना फी सबीलिल्लाह, जो खर्च करते हैं अल्लाह के रास्ते में, जरा अल्लाहर पथे खरच करছে। कामासाले हाब्बातिन, ওই দানাটার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। কত সুন্দর উদাহরণটা আল্লাহ দিচ্ছে, দেখছেন যে ওই দানাটার মতো। যেমন আমরা ধানের এখন বিছন ফেলবো জয়া চাষ করার জন্য, কেউ হাইব্রিড ফেলবো, বিঘাতে 3 কিলো, বিঘাতে 6 কিলো, এরকম এরকম যেগুলো যেরকম আছে। এবার ওতে থেকে গাছ হলো, আপনার বীজ হলো পুল, এতে থেকে একটা পুল উঠিয়ে হাইব্রিড ধানের আমরা লাগাচ্ছি। একটা একটা করে হাইব্রিড লাগাইতে হয়, কোনোটা 2টো লাগাইতে হয়। যখন আমরা গাছটা লাগাচ্ছি, ওই পুলটা ওতে থেকে 5টা 10টা 20টা চতুর্দিকে পোকল দিচ্ছে, দেয় না। ওই একটা গাছ বিচড়া থেকে চতুর্দিকে পোকল দিচ্ছে। এমনও দেখা গেছে 30টা 40টা পর্যন্ত হয়েছে। কিন্তু আল্লাহ এখানে কয়টার কথা বললেন, যে 7টা যেরকম 7 দিকে পোকল হয়ে একটা ঝাড় হয়ে যেছে, একটা
ঝাড়। এবার ওই একটা গাছ সবটি গাছ হয়ে দাঁড়িয়ে ওতে প্রত্যেকটাতে একটা করে শীষ হয়েছে না, হয় না? একটা করে শীষ হয়েছে। আর একটা শীষে কতটি মিনিমাম 100টা মোটামুটি মানেন দানা আছে। তো বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে কোনোটাতে। তো 100টা দানাতে একটা দানা থেকে 100টা হলো, 100টা দানা থেকে কতটি হলো? 700টা। তা আল্লাহ বলছেন যে দানকারীর মিসাল উদাহরণটা হলো ওরকম, ওই দানাটার মতো যে একটা দানা থেকে তাতে 700 পর্যন্ত দানা তৈরি হয়ে যায়। ওই 1 টাকা যদি সেই সাদকা খায়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে 700 তো দূরের কথা তার চাইতে বেশি করে দিই। 1 নম্বর ফায়দা। 2 নম্বর, আপনার লাভ কি শুনেন। হাদিসের উপর আছেন, আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও যদি তোমার কাছে একটা খজুরের অর্ধেকটা থাকে, তাকে সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। কথাটা খুব গুরুত্বপূর্ণ। বেশি থাকে বেশি সাদকা খায়রাত করো, যদি বেশি না জুটে অর্ধেকটা খাজুরও যদি তোমার হয়, আল্লাহর রাস্তায় সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি না জুটে, অর্ধেকটা খাজুর দেওয়ার মতন আপনার শক্তি নেই, নবীজি বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি তাও না জুটে, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, তো কাউকে একটা ভালো কথা বলে শিখিয়ে, ভালো কথার উপদেশ দিয়ে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ওটা কি তুমি সাদকা করো, ওটাই তোমার জন্য সাদকা হবে। কত গুরুত্বপূর্ণ কথা। তাহলে বোঝা গেল যে সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা বড় জারিয়া। হাদিস দ্বারা বোঝা গেল যে সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা বহুত বড় জারিয়া। এই জন্য যারা দান করলেন জাহান্নাম থেকে বাঁচবেন, যারা দান করলেন আপনার মার ওই দানার মতো আপনার আমল বৃদ্ধি, আপনার নেকি বাড়বে। এক ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তাজাম্মুল এমএলএ 1000 টাকা দিয়েছে, তাজাম্মুল এমএলএ 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। নিদিয়া না আবে তোহরে করনवा, जियारा ना लागे तड़पेला मनवा, अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। फूसो के छौनी माँ नबी के टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना, अरे भुखवा से बांधिलन नबी जी से कम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आबे
तोहरे करनवा जियारा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया। तस्लीमा জাযাকাল্লাহ তাসলিমার নামে 250 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো। এক ছেলে 150 টাকা। ইত্তাকুন্নারা ওয়ালাউ বিসিকাতামরাতিন, তোমার কাছে যদি একটা খজরের অর্ধেকটাও হয় তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার বুঝে দেখুন তাহলে আপনার কাছে কত টাকা আছে, আপনার কাছে কিরকম দানা আছে, আপনার জমিতে ধান আছে, আপনার ব্যাংকে ব্যালেন্স আছে। আর নবীজি বলছেন তোমরা জাহান্নাম থেকে নিজকে বাঁচাবে বেশি থাকলে বেশি সাদকা করো। আর যদি তোমার কাছে নাও জুটে অর্ধেকটা খাজর যদি পারো তবে তুমি সাদকা করিও। আর সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি না পাও, তোমার অর্ধেকটা খাজরও জুটে না, তোমার 5 টাকাও হলো না, 1 টাকাও দিতে পারলে না, কি তাহলে করবে? নবীজি বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কাউকে উপদেশ দিয়ে তুমি সেটাই সাদকা বানাও। ফলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা বড় উপকারীও, আপনাকে সাদকা জাহান্নাম থেকে বাঁচাবে। 3 নম্বর ফায়দা শুনেন। 3 নম্বর দানকারীর লাভ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছেন ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনে আদম, আনফিক ইয়া ইবনে আদম, আনফিক খরচ কর, ইয়া ইবনে আদম, ইবনে মানে বেটা, আদম আদম আলাইহিস সালাম আদমের বেটা। কারা আদমের বেটা, কারা আদমের ছেলে? আমি আপনি আদমের ছেলে। আল্লাহ নিজের জবানে বলছেন আনফিক খরচ কর, ইয়া ইবনে আদম, ওরে আদমের সন্তানেরা, আদমের সন্তানেরা মানুষ তোরা খরচ কর। উনফিক আলাইকা, আমি আল্লাহ নিজের জবানে বলছি তোর জীবনের খরচ আমি দিব। আনফিক তুই খরচ কর, উনফিক আলাইক আমি তোর উপরে খরচ করব। তুই মসজিদে খরচ করবি, তুই মাদ্রাসায় খরচ করবি, এবার তোর খরচের বদলা আমি আল্লাহ তোকে দিব। বন্ধু খরচের এবার চলে আসেন। খরচ কিন্তু 2 প্রকার। একটা খরচ হলো আপনার একটা খরচের ব্যাপারে আল্লাহ বলছেন তুই খরচ করলে তোকে বদলা দিব আর তার চেয়ে বেশি বাড়িয়ে দিব। আর একটা খরচের ব্যাপারে আল্লাহ বলছেন যদি খরচ করিস আমি তোকে শয়তানের ভাই করে দিব আর তার সাথে জাহান্নামে দিব। আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ফজল খরচি করে, যারা বাজে খরচা করে, জালসাতে এলো, এখানে বসলো, চা খালো, গুটকা খেলো, পান খেলো, এদিক ওদিক 10 বন্ধুকে দিয়ে ইটা উটা করে অনেক টাকা নষ্ট করে, ফুটানি করে, ঝুলাই চড়লো, উপর নিচে কুদে অনেক রকমের বাজার করে। বা আরো শুধু এটাই নয়, কেউ মদে খরচ করে না, কেউ জুয়াতে খরচ করে, কেউ আর কি গুনহার কাজে খরচ করে। বন্ধুরা আমার, কেউ বিয়ে শাদিতে, যেমন আপনার ছেলের বিয়েতে 25টা গাড়ি করলেন, তার ভাড়া 50,000 টাকা দিলেন। এই খরচটা কি? এই খরচটা হলো বাজে খরচ। এই বাজে খরচ ব্যাপারে আল্লাহ বলছেন যারা এই রকম বাজে খরচ করবে তারা হলো শয়তানের ভাই। আর শয়তানকে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। বলেন
শয়তানকে আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দেবেন? সবারই বিবেক, সবাই জানেন শয়তানকে আল্লাহ জাহান্নামে দিবেন। আর আল্লাহ বলছেন যারা ফজুল খরচি করবে, যারা অপচয় বারবার টাকাকে নষ্ট করবে, অপচয় খরচ করবে, এগরা হলো শয়তানের ভাই, এর বদলা আল্লাহ দিবেন না। আল্লাহ বলছেন আনফিক ইবনে আদম, ওরে মানুষ তোরা খরচ কর, তবে কিসে খরচ করবি? খরচ কর ইয়াতিমের ওপরে, খরচ কর মাদ্রাসার ওপরে, খরচ কর মসজিদের ওপরে, খরচ কর তোর মা বাবার ওপরে, খরচ কর তোর আল আওলাদের ওপরে, নেক কাজে খরচ কর। এই নেক কাজে যেগুলো খরচ করবি, আমি আল্লাহ নিজের জবানে বলছি, আমি আল্লাহ তোর জীবনের খরচ বহন করব। আর ডর কিসের তাইলে? আল্লাহ নিজে বলছেন, আর আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। আল্লাহ ফের অন্য জায়গায় বলছেন কি? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিঃসন্দেহে আমার ওয়াদা হলো সত্যি, আমি যেটা ওয়াদা করি সেটা ভাই তোদের মতো নয়। আমরা ওয়াদা করি কিরকম? টাকাটি দিবে না জি ভাই, পরশু আসিও ভাই, একবারে দিয়ে দেবো ভাই, গ্যারান্টি দিয়ে দেবো, পরশু আসিও দিয়ে দেবো। ফের পরশু দিন যখন যাবেন তখন যেমনি বলতে আওয়াজ পাবে, তোর কানটা দিক দিয়ে বাড়ি যাবে, যে কই যাই বাড়তে নেই। তার 3 দিন পরে একদিন পরে ফের যাবে, ভাই ডেকেছিল টাকাটা ব্যবস্থা করতে পারিনি জি ভাই, হ্যাঁ ব্যবস্থা করতে পারিনি। সুবহানাল্লাহ, ওয়াদা খেলাফের কোনো ওড়ি নাই। কিন্তু আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি জীবনও করেন না। তাহলে এখানে ফের একটা কথা হয়ে গেল, দানের লাভ কি হলো সাদকা খায়রাতের? যে আল্লাহ জবানবন্দি হয়ে গেলেন। কেন? আল্লাহ বলছেন আনফিক, খরচ কর, উনফিক আলাইক, আমি খরচ করব তোদের ওপরে। এবার যখনই আপনি খরচ করে দিলেন 500 টাকা মাদ্রাসায়, খরচ করে দিলেন 200 টাকা মসজিদে, আপনি 1000 টাকা আজ দিয়ে দিলেন, আপনি 300 টাকা দিয়ে দিলেন, 100 টাকা দিয়ে দিলেন, আল্লাহর কথাতে আপনি দিয়ে দিলেন। এবার আল্লাহ তো নিজের জবানে বান্ধা পড়ে গেলেন। বলেন তো দেখি আল্লাহ আপনাকে দিবেন না দিবেন না? আল্লাহ এবার নিজের জবানে কোনোদিন উল্টে না, আল্লাহ আপনাকে এর বদলা দিবেন। দুটা হাদিস শুনলেন তো, 3টা শোনা হয়ে গেল। আর মেশিন আছে মাওলানা সাহেব, মেশিন আছে, 3টা হাদিস শুনলেন, কম করে 300 টাকা দিয়ে যান। चोरी डाका रिश्वत जेना और होती है मकारी, होती है मकारी। चोरी डाका रिश्वत जेना और होती है मकारी, होती है मकारी। बेशर्मी अब आम हुई है, नर हो या हो नारी, नर हो या हो नारी। बेशर्मी अब आम हुई है, नर हो या हो नारी। मिट्टी मल गई आबरू इज्जत, रह गए खाली शान। सबका कहना छोड़िए बाबू, रब का कहना मान। আলিমের ওপরে আপনার বিশ্বাস না হতে পারে, সবারই কথা আপনি মানিয়েন না। মুলবিরা বেঈমান হতে পারে, দুনিয়ার মানুষ বেঈমান হতে পারে, কিন্তু বন্ধু আল্লাহর কালাম মিথ্যা নয়, আল্লাহর রাসূল মিথ্যা না।
নবীজি আমার বলে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে বললেন, ও ইবনে আদম, ওরে মানুষ, তোরা খরচ কর, আমি আল্লাহ তোদের ওপরে খরচ করব। 3 নাম্বার ফায়দা। আপনারা যে এই যে দানগুলো দিচ্ছেন, আজ এখানে দিলেন, কালকে ওখানে দিচ্ছেন, পরশু ওখানে দিচ্ছেন। 4 নাম্বার শোনেন, আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। সহিহ বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, প্রত্যেক দিন সকালে বান্দা যখন ভোর করে, সকাল করে, ওই সময়তে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। খুব ধ্যান দিয়ে শোনেন, নবীজি বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু, প্রত্যেক দিন সকালে যখন বান্দা ভোর করে, সকাল করে, আমি আপনি যখন সকাল করি, ওই সময়তে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। 2 জন ফেরেশতা। ফায়াকুলু আহাদুহুমা, তার মধ্যে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ, যারা তোমার পথে খরচ করে না, আল্লাহ তাদের আল্লাহ। একজন বলেন, আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় জন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ কইরা দাও। এবার যিনারা দিলেন, খরচ করলেন, সবাই ফেরেশতার দোয়া পাবেন, নেক দোয়া। আর ফেরেশতা আল্লাহর নাফরমান, নাফরমাবরদার। আল্লাহ যেইভাবে যেটা যেখানে যাকে হোক নিযুক্ত করে দিয়েছেন, ওইভাবে ওই রকম কাজ করে যাচ্ছেন। আমি আপনি না খাবো বাসমতি, আল্লাহর জমিন থেকে খাবো, আর আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখবো, আল্লাহর পায়ে দেওয়া পায়ে চলবো, আল্লাহর দেওয়া হাতে কাজ করব, আল্লাহর দেওয়া বেরেনে ভাববো, আল্লাহর দেওয়া জলপান করব, সমস্ত আল্লাহর কিছু খেয়ে দিয়ে আমরা যে আল্লাহ যখন ডাকবে, আয় একবার